আসসালামু আলাইকুম। আজকে আমি 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। একদম পারফেক্ট নরম তুলতুলে তিন কালারের মিষ্টি তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, 4 চামচ সুজি এবং বেকিং সোডা এবং সামান্য পরিমাণ ঘি। অন্য আরেকটা বাটিতে একটি ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেই। 100 গ্রাম গুঁড়া দুধে কিন্তু একটি ডিমই যথেষ্ট এবং 200 গ্রাম গুঁড়া দুধে 2টা ডিম। এবার শুকনো উপকরণগুলো মিক্স করে ডিম দিয়ে মাখিয়ে নেব। ডোটা কিন্তু প্রথমে এরকম আঠালো হবে, ভয় পাওয়ার কিছু নেই। 10 মিনিট রেস্টে রেখে দিলেই একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এবার হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে মিষ্টিগুলো সুন্দর একটা শেপ করে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একই প্রসেসে সবগুলি মিষ্টি তৈরি করে নেব। সবগুলোই রুলস ফলো করে যদি আপনি মিষ্টিটা তৈরি করেন অবশ্যই দোকানের মতো পারফেক্ট হবে। দেখতে কতটা সুন্দর লাগতেছে তাই না? সম্পূর্ণ রান্না করা হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগবে। এবার মিষ্টি শিরা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আধা কেজি চিনি। আধা কেজি চিনিতে কিন্তু আধা কেজি পরিমাণ পানি দিতে হবে। আর এখানে আমি 2টি পরিমাণ এলাচও দিয়েছিলাম। এবার হালকা কুসুম গরম পানি তেলে মিষ্টিগুলো ছেড়ে দেব। সবগুলি মিষ্টি ফুলে একদম আমার কড়াইটা ভরে গেছে। এবার বিভিন্ন কালার করে ভেজে শিরাতে ভেজানোর পালা। প্রথমে আমি সাদা মিষ্টি উঠিয়ে নিয়েছি, অবশ্যই হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম শিরাতে। এবার একটু লালচে করে লাল মিষ্টি উঠিয়ে শিরাতে দিয়ে দেব। এরপর কালো মিষ্টিটা ভাজবো। কালো মিষ্টিটাই আমাদের বাসার সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, এর জন্য কালো মিষ্টিটাই বেশি তৈরি করি। একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে মিষ্টি। আমার বাচ্চারা তো খেয়ে অনেক পছন্দ করে। বাজার থেকে কিনে আনা মিষ্টি অনেক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়, সেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর বাসায় এইভাবে তৈরি করে বাচ্চাদের দিলে অবশ্যই বাচ্চাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। একদম নরম তুলতুলে পারফেক্ট মিষ্টি হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।